আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ৭ আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত। কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন, অভিযোগ চরমোনাই পীরের। জামায়াত ক্ষমতায় গেলে ৯০% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে, শফিকুর রহমান। ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৭ আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত। জোটের কারণে ৭ জন প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীক না দেওয়ার জন্য অনুরোধ করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সেই অনুরোধ রাখেনি নির্বাচন কমিশন ইসি। ফলে আসনগুলোর ব্যালট পেপারে একই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীক ও জোটের প্রার্থীদের আলাদা দলীয় প্রতীক থাকবে। ইসি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি দুটি চিঠিতে দলের ৭ জন প্রার্থীকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা না দেওয়ার অনুরোধ করে ইসিকে চিঠি দেয় জামায়াত। ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে দেওয়া চিঠিতে জামায়াত বলেছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা নরসিংদী ২ আসনে মোহাম্মদ আমজাদ হোসাইনকে ও চট্টগ্রাম ৮ আসনে মোহাম্মদ আবু নাসেরকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে নরসিংদী ২ আসনটি জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত গোলাম সরোয়ার এবং চট্টগ্রাম ৮ আসনটি জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি। আসন দুটিতে জামায়াত মনোনীত ২ প্রার্থী যথাসময় মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। তাই ওই দুটি আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি। আর ২৪ জানুয়ারি সিইসিকে দেওয়া আরেক চিঠিতে জামায়াত বলেছে, ভোলা ২ আসনে মোহাম্মদ ফজলুল করিম, নরসিংদী ৩ আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ ৩ আসনে ইকবাল হোসেন ভুইয়া, সুনামগঞ্জ ১ আসনে তোফাইল আহমেদ ও চট্টগ্রাম ১২ আসনে মোহাম্মদ ফরিদুল আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে ভোলা ২ আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী, নরসিংদী ৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএম মনোনীত মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ ৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএম মনোনীত মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ ১ আসনটি নেজামে ইসলাম পার্টি মনোনীত মাওলানা মোজাম্মেল হক তালুকদার এবং চট্টগ্রাম ১২ আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি মনোনীত এম ইয়াকুব আলীকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী যথাসময় মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এই ৫ আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি। কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল শক্তি। সেজন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তারা সাধারণের জনগণের ট্যাক্সের টাকায় নিযুক্ত রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। তাই কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব বা পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। উপদেষ্টা আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আইজিপি বাহারুল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ।
মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। প্রধান অতিথি বলেন, জাতীয় নির্বাচনে সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে জড়িত হওয়া যাবে না। নির্বাচনে সবাইকে আইন, বিধি, জননিরাপত্তা, জনসেবা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। উপদেষ্টা বলেন, যদি কারও বিরুদ্ধে কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকার বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শন করবে না। জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন, অভিযোগ চরমোনাই পীরের। জামায়াতের রাজনীতিতে এখন কোনো রাজনৈতিক শালীনতা বা ইসলামী আদর্শ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তার অভিযোগ, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন। তারা ইসলামের কথা বললেও বাস্তবে শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, জামায়াত আমির নিজেই বলেছেন তারা ইসলামী শরিয়া আইনে দেশ চালাবেন না। এমনকি তাদের প্রার্থী কৃষ্ণ নন্দী ও জোটসঙ্গী কর্নেল অবসর অলিও গণমাধ্যমে বলেছেন যে জামায়াত কোনো ইসলামী দল নয়। তাদের এই দ্বিমুখী আচরণ প্রমাণ করে তারা ইসলামের নামে মূলত মিথ্যাচার করছে। তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিএনপি আওয়ামী লীগ দেশে কোনো জঙ্গি নেই বলে দাবি করলেও জামায়াতের নায়েব আমির আবু তাহের মার্কিন দূতাবাসে গিয়ে ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, আবু তাহের দূতাবাসে গিয়ে দেশে জঙ্গি আছে বলে বক্তব্য দিয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করেছেন। জামায়াতের রাজনীতিতে এখন কোনো রাজনৈতিক শালীনতা বা ইসলামী আদর্শ নেই। জামায়াত ক্ষমতায় গেলে ৯০% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে, শফিকুর রহমান। সারা দেশে চাঁদাবাজদের রুখে দিতে হবে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে, সাথে সাথে ৯০% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ১২ আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় বৃহস্পতিবার দুপুরে জামায়াত আমির এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, সারা দেশে চাঁদাবাজদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রথমে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং বোঝানো হবে, তবে এতে কাজ না হলে প্রশাসনের মাধ্যমে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। জামায়াত আমির বলেন, জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে, সাথে সাথে ৯০% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। চাঁদাবাজদের চাঁদাবাজ বললে গায়ে ফোস্কা পড়ে। মাদক চোরাকাচালন, অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দেশের যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে তাদের দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করতে হবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য। শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আগামীতে সরকার গঠনের সুযোগ পায়, তবে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। একটি ইনসাফ কায়েমকারী রাষ্ট্র গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। জামায়াত আমির বলেন, দেশবাসীর কাঙ্ক্ষিত মুক্তি ও বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী ময়দানে কাজ করে যাবে। জনগণের বিজয়ই জামায়াতের বিজয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যেই দলই সরকার গ্রহণ করুক না কেন, জামায়াত তাদেরকে অভিনন্দন জানাবে। তিনি বলেন, ৫ই আগস্টের পর জামায়াত কারও বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা বা হয়রানি করেনি। সারা দেশে জামায়াতের নেতাকর্মীদের গায়ে হাত দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনের লেভেলিং ফিল্ড নষ্ট হচ্ছে। এতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না। ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যালট বক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে কেউ রক্ষা পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত একটি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের দিন যদি কোনো ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, এমনকি নিরাপত্তায় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে এবং কেউ রেহাই পাবে না।
12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে জাতীয় পর্যায়ে উত্তাপ বাড়তে থাকায় প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ সতর্কবার্তা দিয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি নির্দেশ দিয়েছেন, প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুরবৃত্তি না করে সরকারি কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কাউকে আলাদা করে তোষামদ বা তেল দেওয়ার প্রয়োজন নেই, বরং দেশ ও জনগণের স্বার্থে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই হবে প্রধান কাজ। এবারের নির্বাচন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সুষ্ঠু এবং উৎসবমুখর হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি শেরপুরে নির্বাচনী সংঘাতের জেরে প্রাণহানির ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপরাধীদের আয়ত্তে আনতে কিছুটা সময় লাগলেও কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ঘটনার সাথে যারা সরাসরি জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ভাইয়ে ভাইয়ে বা অভ্যন্তরীণ কোণ্ডল যখন মারামারিতে রূপ নেয় তখন তাৎক্ষণিকভাবে তা থামানো অনেক সময় কঠিন হয়ে পড়ে বলে তিনি মন্তব্য করেন। তবে নির্বাচনের দিন যেন এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য প্রতিটি ইউনিয়নে আগে ভাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতি হিসেবে এবার তৃণমূল পর্যায়ে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স মোতায়েন রাখার সিদ্ধান্ত বিষয়ে উপদেষ্টা জানান, এটি কোনো শঙ্কার কারণ নয়, বরং সেবা নিশ্চিত করার অংশ। বিশেষ করে বয়স্ক ভোটাররা যখন কেন্দ্রে আসবেন তখন তাদের শারীরিক অসুস্থতা বা জরুরি প্রয়োজনে এই ব্যবস্থাগুলো সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।